আসসালামু ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি জালিস মোহাম্মদ কম্পিউটার প্ল্যানের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা একটা ইনফরমেশন ভিডিও, যাদের পিসি বুট করতে অনেক স্লো, যে পিসি ওপেন করতেছেন, ওপেন হচ্ছে, লোডিং হচ্ছে, মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা। কি করলে আপনার পিসিটা ফাস্ট বুট হবে এবং স্পিডটা অনেক ভালো পাবেন, সেই ইনফরমেশনটা আজকে আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সো আশা করি সবাই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে ভবিষ্যতে নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপনার সামনে উপস্থাপন করতে পারি। সো ভিউয়ার্স, চলুন আমরা কিভাবে পিসিটা বুট ফাস্ট করব সেটা আপনাদের সামনে হাজির করি। সো পিসি স্লো বলতে বুট করতে দেরি হচ্ছে, এটার সলিউশনটা কি? একদম সহজ সলিউশন। আপনার পিসি যত পুরাতনই হোক অথবা আপনার পিসি যত নতুনই হোক, বুট করতে দেরি করলেই আপনাদের হার্ড ডিস্কের বদলে সেটা এখন নিতে হবে এসএসডি। উইন্ডোজটা যেইখানে রাখবেন সেটা হচ্ছে এসএসডিতে রাখতে হবে উইন্ডোজটা। দ্যাটস মিন এসএসডিতে যদি উইন্ডোজটা থাকে, আপনার পিসি বুট হতে খুব কম সময় লাগবে। একটা হার্ড ডিস্কে পিসি বুট হতে কত সময় নেয়? আগেকার সময় মনে করেন 1 মিনিট লাগতো, 2 মিনিট লাগতো, কারণ আগেকার উইন্ডোজগুলো ছিল অনেক ছোট, 700, 800, 900 মেগাবাইট। আর এখনকার যে উইন্ডোজগুলো আছে, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 কিন্তু অনেক বড় উইন্ডোজ। দ্যাটস মিন 25 জিবির মতন। সো এত বড় উইন্ডোজটা রিড করতে করতে পিসি কিন্তু অনেক সময় নেয়, যেহেতু এটা হার্ড ডিস্কে থাকতেছে। হার্ড ডিস্কটা কি? হার্ড ডিস্ক একটা হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্কের ডিস্ক থাকে যেটা ফুল উইন্ডোজটা রিড করার পরে আপনার পিসিটা ওপেন হচ্ছে। কিন্তু এসএসডিটা কি হচ্ছে? সলিড স্টেট ড্রাইভ। এসএসডি হচ্ছে একটা চিপ ইলেকট্রিক ম্যাগনেট, এটা ভিতরে থাকে। সেটা হচ্ছে সব ডাটাগুলো 25 to 20 জিবি সে রিড করতে অনেক কম সময় নেয়। দ্যাটস মিন রিড স্পিড আপনার হার্ড ডিস্ক থেকে আপনার মনে করেন 5 গুণ, 6 গুণ, 10 গুণ ফাস্টার। সো ওই বিবেচনা করলে আপনার পিসিটা যখন স্লো হচ্ছে, অনেকে ফোন দেন, ভাই আমার পিসি অনেক স্লো, বুট করতে অনেক স্লো হচ্ছে, মজা পাচ্ছি না, ল্যাপটপটা অনেক স্লো হচ্ছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যত লেটেস্ট পিসি হোক না কেন, উইন্ডোজটা যদি হার্ড ডিস্ক থাকে অবশ্যই সেটা স্লো হবে। সেই উইন্ডোজটা যদি আপনি এসএসডিতে রাখেন, এসএসডিতে থাকে, তাহলে আর পিসি স্লো হবে না। সো যাদের পিসি পুরাতন তারাও এসএসডি ইউজ করতে পারেন। যাদের নতুন পিসি, এসএসডি সহ যারা পিসি কিনছেন তারা তো টেনশন ফ্রি। আর এসএসডি ছাড়া যাদের নতুন পিসি আছে, অবশ্যই একটা এসএসডি লাগিয়ে ফেলান। এখন আসেন, এসএসডি লাগাবেন, কোন এসএসডি লাগাবেন? সো এখনকার আমাদের বাজারের খুবই কোয়ালিটিফুল একটা এসএসডি, সেটা হচ্ছে WD গ্রিন এসএসডি। ডাব্লিউ কিন্তু অনেক সেগমেন্ট আছে, আজকে আমরা গ্রিনটা নিয়ে আলোচনা করি। WD গ্রিন এসএসডি অবশ্যই একটা মনে রাখবেন, এটা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটা হতে হবে ভাই। এখন এসএসডি কিনলেন, অরিজিনালটা কিনলেন না, কপিটা কিনলেন, 2 নম্বরটা কিনলেন, পারফরমেন্স পেলেন না, তখন তো WD-কে দোষ দিলে চলবে না। অবশ্যই আপনারা কেনার আগে এই যে WD গ্রিন স্মার্ট ওয়ারেন্টি, এই অথেন্টিক স্টিকারটা দেখে অবশ্যই প্রোডাক্টটা কিনবেন, তাহলে পারফরমেন্স এবং প্রোডাক্ট দুটোটাই বেস্ট পাবেন। আসেন, এসএসডি লাগালে কি সুবিধা হবে? এসএসডি লাগালে আপনার পিসির স্পিডটা বলি কি। এসএসডিটা আসলে 3 ধরনের এসএসডিটা পাওয়া যায় মার্কেটে। একটা হলো SATA এসএসডি, একটা হলো NVMe এসএসডি, আরেকটা যেটা হয় M.2 এসএসডি। এখন M.2 এসএসডিটা আগেকার মাদারবোর্ড 6 জেনারেশন মাদারবোর্ড পর্যন্ত আসতো, এখন M.2 উঠে গেছে বলতে এখন আসে না, এখন সব এসএসডি আসে NVMe দিয়ে। আর যাদের একটু ব্যাকডেটেড পিসি, তারা আপনারা SATA এসএসডি ইউজ করতে পারবেন, কারণ মাদারবোর্ডে M.2 স্লট থাকে না, ল্যাপটপে M.2 স্লট, NVMe স্লট থাকে না। তো SATA দিয়ে আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপে ইউজ করে পারফরমেন্সটা বেটার পাবেন। এখন আসেন, SATA এবং NVMe দুটো এসএসডি দেখতে কেমন? SATA এসএসডি আমরা একটু দেখি কেমন। SATA এসএসডি হচ্ছে 2.5 ইঞ্চি, এই যে এমন, এটা 2.5 ইঞ্চির SATA এসএসডি, ঠিক আছে? এটা আপনার বিভিন্ন পাওয়া যায়, অরিজিনালটা পাওয়া যায় 240 জিবি, 480 জিবি, 1 টেরাবাইটের এসএসডি WD গ্রিনে পাবেন, ঠিক আছে? আর NVMe এসএসডিটা দেখতে কেমন এটাও দেখিয়ে দিই আপনাদের। NVMe হচ্ছে অ্যাজ লাইক একটা র্যামের মতন এসএসডিটা, দেখুন এই যে এটা হচ্ছে NVMe এসএসডি। এটাও সেম, এটা 240 জিবি পাওয়া যাচ্ছে, 480 জিবি পাওয়া যাচ্ছে, 1 টেরাবাইটের এসএসডি পাওয়া যাচ্ছে। NVMe এসএসডি একটা জিনিস মনে রাখবেন, একটা কাটা থাকবে কিন্তু NVMe এসএসডিতে। আর এটার মতনই একটা এসএসডি পাওয়া যেত আগে M.2, এটা SATA পারফরমেন্সের। M.2 যেটা দুটা কাটা থাকে, তো M.2 এখন চলে না বৃথায়, M.2 এখন আসতেছে কম। সো এখন বাজারে আপনি পাবেন হয়তো SATA এসএসডি না তো NVMe এসএসডি, দুটো এসএসডি আপনি অ্যাভেলেবল পাবেন।
SATA SSD কারা ইউজ করবেন? SATA SSD মূলত যাদের ব্যাকডেটেড পিসি তারা SATA SSD ইউজ করতে পারেন, কারণ মাদারবোর্ডে NVMe স্লট থাকে না। আর আপগ্রেডেড পিসি অথবা ল্যাপটপের ক্ষেত্রে আপনারা এই NVMe SSD ইউজ করতে পারেন। এই NVMe SSD SATA SSD কত জিবি পাওয়া যাবে? WD এই অথেন্টিক প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে পাবেন। এটা আপনার 240 জিবি আছে, অরিজিনালটা 480 জিবি আছে, 1 টেরাবাইটের আছে WD গ্রিন। ঠিক NVMe একই অবস্থা, NVMe WD গ্রিনটাও আপনি পাবেন 240 জিবি এবং 480 জিবি 1 টেরাবাইট। আর 120 জিবিটা এখন অরিজিনালটা আসতেছে না, কারণ 120 জিবি আপাতত খুব কম মানুষই চায়। সো এই এসএসডিতে যখন আপনি উইন্ডোজ ট্রান্সফার করবেন, এসএসডিটা রিড স্পিড কত দেখে নেন। SATA SSD রিড স্পিড হচ্ছে 545 Mbps পার সেকেন্ড। তাহলে বুঝতে পারতেছেন পার সেকেন্ডে যখন 545 Mbps রিড করবে, পিসির উইন্ডোজটা আপনার কত ফাস্ট ওপেন হবে। সলিউশনটা এখানেই, পিসির বুট স্লো, টেনশন নেই, একটা এসএসডি লাগিয়ে নেন, ফাস্ট। আরেকটা আসেন NVMe-তে আসেন। যাদের পিসিতে NVMe স্লট আছে, ল্যাপটপে NVMe স্লট আছে, তারা অবশ্যই NVMe এসএসডি লাগাবেন। NVMe-টা হচ্ছে এটার ভাই 5 গুণ 24 Mbps রিড স্পিড। দ্যাটস মিন, তাহলে বুঝতে পারতেছেন কয় সেকেন্ডে। দ্যাটস মিন এসএসডি সহ একটা পিসি অথবা ল্যাপটপ ওপেন হতে সময় নেয় 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে পিসিটা ওপেন। আর আপনি উইন্ডোজে যদি হার্ড ডিস্ক রেখে দেন, মিনিমাম সময় নেবে 5 থেকে 10 মিনিট চলে যায়, তবু ওপেন হয় না। সো পিসি স্লো যারা টেনশনে আছেন, তারা অবভিয়াসলি সেটা ব্যাকডেটেড হোক, আপগ্রেড হোক, এই দুইটা এসএসডির মধ্যে একটা এসএসডি লাগিয়ে নেন, যাদের যেটা সাপোর্ট করবে, টেনশন একদম ফ্রি হয়ে যাবে। এখন আসেন আপনারা কোন এসএসডি কিনবেন। WD গ্রিন এসএসডিটা অরিজিনাল এসএসডি কিনতে হলে 240 জিবি কিনতে হবে, 480 জিবি কিনতে হবে, 1 টেরাবাইট কিনতে হবে। কারণ আপনি ইচ্ছা করলে হার্ড ডিস্কের পরিবর্তে এই এসএসডি ইউজ করতে পারেন, অথবা আপনার পিসিতে হার্ড ডিস্ক আছে, নো টেনশন, হার্ড ডিস্ক স্টোরেজ জায়গায় স্টোরেজ থাক, উইন্ডোজ অনলি ফর উইন্ডোজটা বুট করার জন্য আপনি এসএসডি লাগিয়ে নিতে পারেন। সে এসএসডি লাগিয়ে নিলে আপনার পিসিটা হয়ে যাবে কি, মানে বুট করবে মাত্র 30 সেকেন্ডে। আপনি চিন্তা করেন আপনার পিসিটা ওপেন করতেছেন, ধাপ করে 30 সেকেন্ডের পিসি ওপেন হয়ে গেছে, আপনার কেমন লাগবে? অনেকেই বলেন যে ভাই আমার পিসিটা অনেক স্লো, আমি র্যাম চেঞ্জ করবো অথবা নতুন উইন্ডোজ দেবো, হার্ড ডিস্ক লাগাই, বাই ফ্রেশ করি, আমার পিসি তো বুট হয় না, মানে ফাস্ট হয় না। কখনোই বুট ফাস্ট হবে না ভাই। আপনারা অবশ্যই 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 পিসির বুট ফাস্ট করতে হলে এসএসডি এখন ফরজ হয়ে গেছে। এসএসডি ছাড়া আপনার পিসি ফাস্ট হবে না। সো আপনারা যেখান থেকেই যেই এসএসডিটা নেন না কেন, অবশ্যই দেখবেন অথেন্টিক অরিজিনাল এসএসডি হতে হবে। আরেকটা কথা বলে রাখি, কপি এসএসডি লাগিয়ে কখনোই আপনি পারফরমেন্স কিন্তু অরিজিনাল এসএসডির মধ্যে পাবেন না। ওই যে হার্ড ডিস্কের যে পারফরমেন্স অমনই পাবেন। সো আপনারা যেখান থেকেই এসএসডি নেন না কেন, WSSD কিনতে হলে আপনাদের অবশ্যই স্মার্ট স্টিকার সহ এসএসডি আপনার কিনতে হবে। সেটা যেটাই কিনুন, SATA কিনুন, NVMe কিনুন, যেটাই কিনুন না কেন, দুটোটাতে যখন দেখবেন আপনি যে স্মার্ট স্টিকার, টেনশন ফ্রি। সো আপনাদেরকে এই এসএসডি যে মানে লাগাবেন হার্ড ডিস্কের জায়গায়, ঠিক হার্ড ডিস্কের জায়গায় না, হার্ড ডিস্কের সাপোর্ট হিসাবে উইন্ডোজের জন্য, অপারেটিং সিস্টেমের জন্য 240 জিবি প্রাইসটা আপনার মনে করেন 2700-2800 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। NVMe-টা পাওয়া যাচ্ছে আপনার অলমোস্ট 3000 টাকা, 3200 টাকার মধ্যে 240 জিবি। 480 জিবি আছে, 480 জিবি মনে করেন 4000-4200 টাকা পাওয়া যাচ্ছে। SATA NVMe-টার দামটা তখন প্রায় 4200-4500 টাকার মধ্যে হয়ে যাচ্ছে, মানে ঘুরে ফিরে 200-300 টাকা জাস্ট পার্থক্য, বেশি পার্থক্য না। 1 টেরাবাইট এসএসডি আছে, 1 টেরাবাইট এসএসডি আপনার হয়ে যাচ্ছে 8800 থেকে 9500 টাকা। SATA NVMe যেটা লাগান। এখন কথা হচ্ছে আপনাদের পিসিতে কোন এসএসডি সাপোর্ট করবে সেটা জেনে আপনারা আপনাদের সিদ্ধান্তটা নিতে পারবেন। কারণ পিসিতে যদি এসএসডি লাগান, আপনার এতটুকু গ্যারান্টি দিতে পারি, পিসির বুট ফাস্ট, টেনশন ফ্রি, বিন্দাস। পিসিটা আপনার তখন মনে হবে হ্যাঁ আমার একটা পিসি। আর যারা পিসিতে এসএসডি লাগাননি, অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন, পিসিতে এসএসডি লাগিয়ে নিন, পিসির পারফরমেন্সটা অনেক 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 বেটার করে রাখেন। সো ভিউয়ার্স, আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে পিসি বুট স্লো হয়ে গেছে এই টেনশন নিয়ে যারা আছেন, তাদের কিছুটা হলেও সাপোর্ট হবে। এখন বুটটা কীভাবে ফাস্ট করবো, সলিউশন একটাই, এসএসডি লাগিয়ে নেন। এবং কত জিবি লাগবেন, 240 জিবি, 480 জিবি, 1 টেরাবাইট, সেটা সিদ্ধান্ত তো আপনার নিতে হবে। আপনার যদি হার্ড ডিস্ক থেকে থাকে, আপনি 240 জিবি নিয়ে নিতে পারেন। 120 জিবি এসএসডি পাওয়া যায়, তো 120 জিবি আপাতত আস্তে আস্তে কমে আসতেছে। সো 240টা লাগলে আপনার জন্য বেটার হয়। সো আপনি বিভিন্ন অ্যাপস ইনস্টল করতেছেন বা সফটওয়্যার ইনস্টল করতেছেন, সেটা কিন্তু আপনার সি ড্রাইভই। দ্যাটস মিন আপনার সি ড্রাইভটা কাজের জন্য আপনার পিসিতে এসডি লাগাতে হবে। সো সব ইনফরমেশনের আপনাকে জানালাম। এসএসডি যে লাগাবেন, এসএসডির ওয়ারেন্টি কত বছর? যেই এসএসডি লাগান, WD গ্রিন 3 বছরের ওয়ারেন্টি পাবেন। সেটা SATA এবং NVMe-তে যেটা লাগানো 3 বছর ওয়ারেন্টি। সো 3 বছর নিয়ে টেনশন ফ্রি।
সো SSD লাগান, পিসি স্পিড বাড়ান। সো আপনারা যারা আমাদের কাছে বিভিন্ন তথ্য জানতে চান, আমাদের যে স্ক্রিনে নাম্বার থাকবে, যখন তখন ফোন দিতে পারেন। অবশ্যই ভাই রাত 8টা 9টার পর ফোন দিলে আসলে রিসিভ করা সম্ভব হয় না। সো চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশন দিতে। আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক করতে পারেন, ইনবক্স করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলের থেকে নাম্বারগুলো নিয়ে আমাদেরকে যোগাযোগ করতে পারেন, অথবা SSD সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের নাম্বার যে দেওয়া আছে ওখানে ফোন দিতে পারেন, অথবা আপনাদের যাদের SSD প্রয়োজন আমাদের শোরুমে চলে আসতে পারেন। এলিফ্যান্ট মাল্টিপ্লান সেন্টার লেভেল 4 অথবা লিফটের 4, যে কোনো একটাই 450 শোরুম কম্পিউটার প্ল্যানেট। এখানে এসেও আপনার SSD আপনার পিসিতে লাগিয়ে নিতে পারেন অথবা SSD কিনে নিয়ে যেতে পারেন। তো আশা করি এই SSDর ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও তথ্যটা দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করে পারছি কি পারি না আপনারা বলতে পারবেন। তো আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং কোন কোন প্রোডাক্ট নিয়ে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চান সেটাও আমাদেরকে জানা দেবেন। আমরা চেষ্টা করব সামনে ওই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।